আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি কামিজ কাটিং দেখাবো। তো প্রথমে কিভাবে মাপটা নিতে হবে, তো এই ভিডিওতে মাপ এবং কাটিং করে দেখিয়ে দিব। তো প্রথমে মাপ নিতে হবে লম্বা লেন্থ, যেটা কাঁধ থেকে ধরে, এই যে কাঁধ থেকে ধরে ভিতরা সোজা নিচের দিকে ধরলাম, 41 ইঞ্চি লম্বা আছে। এরপরে ঘেরের মাপটা, ঘের এক পাশ থেকে আরেক পাশে ধরে ভিতরে সোজা করে ধরে 28 ইঞ্চি ঘের। এরপরে মাপ নিব কাঁধের মাপ। তো কামিজটা এভাবে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। এটা হচ্ছে পুরনো একটা কামিজ, যদি কেউ বডির মাপ দেয় বডির মাপ নিয়ে নেবেন। এই এক পাশে জয়েন্ট থেকে ধরে আরেক পাশে ভিতরটা ধরবো। এখানে আছে 13.5 ইঞ্চি, ফুট গলা আছে 3.5 ইঞ্চি, ডিপ গলা আছে সামনে 6.5, পিছনে আছে 3.5, গলার পাশ হচ্ছে 6। এরপরে নিব বগল শেপ, যেখান থেকে শেষ সেখানে কিন্তু বডির মাপটা হবে। সেখান থেকে বডির মাপ হচ্ছে 40, 20 ইঞ্চি, 20 দুগুণে 40 ঘুরিয়ে আবার এখান থেকে নিচে ধরবো। কতটুকু নিচে এই প্যাডের শেপটা আছে, শেপটা আছে 7 ইঞ্চি, 6.5 ইঞ্চি নিচে, শেপটা আছে 6.5 ইঞ্চি নিচে। এখন 6.5 ইঞ্চি নিচে হচ্ছে কমর, 19 ইঞ্চি, 19 দ্বিগুণে 38। এরপরে আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি আপনাদেরকে। এখন এখান থেকে আবার নিচের দিকে ধরবো, নিচের দিকে এখন হিপটা কতটুকু নিচে আছে, এখানে আছে 7 ইঞ্চি নিচে। 7 ইঞ্চি নিচে হচ্ছে হিপ বা সাইড ফাড়া বা সাইড কাটা, যে যেটা বলে। তো এখানে আছে 43 ইঞ্চি। এই হচ্ছে মাপ। আরেকটা মাপ আছে এখানে, এই যে যেখানে আপনার তালপাট কাটতে হবে সামনের দিকে, সেই তালপাটের এখানে একটা মেজারমেন্ট আছে, এখানে আছে 3 ইঞ্চি। দেখেন এখানে কিন্তু কম আছে, শেপ দিয়েছে সে কারণে, এখানে আবার বেশি আছে। তো এখান থেকে মাপটা নিতে হবে। এখানে আছে 12.5 ইঞ্চি, সেম পিছনে একই জায়গায় মাপটা নিতে হবে আবার। এই যে এখানে আছে 14 ইঞ্চি। এই মাপটা অবশ্যই নেবেন, না নিলে কিন্তু কামিজটা ঠিক মতন সেলাই করে কাস্টমার পরে আরাম পাবে না। হাতার লম্বা আছে 15 ইঞ্চি। হাতার এখান থেকে 6 ইঞ্চি নিচে একটা মাপ আছে, এখানে আছে 13 ইঞ্চি, 6.5। হাতার মহড়াটা আছে 11 ইঞ্চি, 5.5। এই হলো মোটামুটি মাপ কামিজের। এটা হচ্ছে বাটিকের একটি কামিজ। আর যেহেতু গরমের সময় অবশ্যই সবাই বাটিক ব্যবহার করে, কারণ অতিরিক্ত গরমের কারণে বাটিকটা বেস্ট। এখন কাটিংটা করে নিব। কাঁধ নিব আমি 14 ইঞ্চি, হাফ ইঞ্চি সিলাইতে চলে যাবে। গলার পাশ নিব 6 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চি। এখন কাঁধ থেকে এদিকে একটু ঢালু হবে, সিলাইটা ঢালু করে দিয়ে দিলাম দাগ। এখন এখান থেকে ধরে ফিতাটা এভাবে ধরলাম। 21 ইঞ্চির নিচে হচ্ছে হিপ, 14 ইঞ্চিতে হচ্ছে কোমর, 7 ইঞ্চির নিচে হচ্ছে বডি। এখন এখান থেকে ধরে বডি হচ্ছে 40, 4×10 40, কোমর হচ্ছে 38, 19, 9.5, হিপ হচ্ছে 43, 11, ঘের হচ্ছে 28, 14, আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম শিলের জন্য। এখন এই মেজারমেন্টটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল মাপ।
এখন এখানে মিডিল পয়েন্ট থেকে শেপটা এভাবে দিয়ে দিলাম। শেপ দেওয়ার পরে এখানে আরও 1 ইঞ্চি ভিতরে কাপড়টা রাখার জন্য বাড়তি নিয়ে নিলাম। এটা সিলাইতে চলে যাবে, এটা ভিতরে থাকবে। আর এখানে হচ্ছে গলাটা তৈরি করব। সামনের গলা হবে 6.5, পিছনের গলা হবে 3.5। গোল গলা, আর সামনে হবে পান গলা। এই যে এটা সুন্দর করে গলার দাগটা দিয়ে দিলাম। আপনারা এইভাবে একটু খেয়াল করে দিবেন। তো এখন চলে যাওয়া যাক কাটিংয়ে। এগুলোতে টিক মার্ক দিয়ে দিচ্ছি দিক নির্দেশনার জন্য, কোনটা কোন জায়গার মাপ। এটা হচ্ছে গলা, উপরের দিকে একটু হালকা উঠিয়ে দিচ্ছি সিলাই করার সময় যেন না বেড়ে যায়। এখন এই গলাটা আমি আলাদা পেস্টিংয়ে কেটে তারপরে এটার সাথে সেটিং করব। তো আমি দাগগুলা দেখিয়ে দিলাম কিভাবে আপনারা গলার মাপটা নেবেন। এই যে পান গলা, পিছনে হবে গোল গলা। তো কামিজের অবশ্যই তালপাট কাটবেন। তো এখান থেকে ধরে ভিতরের দিকে সামনের পাটটাতে শুধু একটু ডিপ করে দিতে হবে। তো অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন দাগটা, এদিক দিয়ে কেটে দিবেন, শুধু সামনের পাটটা পিছনের পাটটা আলাদা করে দিয়ে। এখন এটাকে আমি মেজারমেন্টটা করে নিব দুই পাশেই, যেন সিলাই করার সময় আর আমার মেজারমেন্ট করতে না হয়, সহজেই যেন আমি মেজারমেন্টটা করতে পারি। তো চলে গেল কামিজ কাটিং। এরপরে হাতার কাটিং করব। এটা হচ্ছে হাতা। হাতাটাকে এভাবে নিয়ে নিলাম। আবার এখানে 4 পার্ট করে নিচ্ছি। হাতার লম্বা হবে 15 ইঞ্চি। এখন এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এখান থেকে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি এরকম একটা মেজারমেন্ট হবে এখান থেকে এই জায়গায়। কারণ এখানে নামবে হচ্ছে হাতার যে বগলের শেপটা আছে সেই শেপটা। তো ওখানে নিয়েছি আমি 7 ইঞ্চি, এখানে নিব আমি 8.5 ইঞ্চি বাড়িয়ে নিব। এখন এই যে কাপড়টুকু আছে এখানে একটু জয়েন লাগবে। এই যে হয়ে গেল হাতা কাটিং। তবে এই হাতাটা একটু জয়েন লাগবে, সেই জন্য আমি হাতার তালপাটটা কাটলাম না। তো অবশ্যই কামিজের হাতার তালপাট কাটতে হবে, যে কোনো এক সাইডে দুইটারে এক পাশে কেটে দিতে হবে 1/2 ইঞ্চি এভাবে বিছিয়ে। তো আমি জয়েন করে তারপরে কেটে দিব। হয়ে গেল কামিজ কাটিং।